ইব্রাহিমকে নৌকা দিয়া নদীর মাঝখানে নিয়ে যাইবা, সাগরের মাঝখানে নৌবাহিনীরা যায় তারা নিয়ে যাও, সেখানে সাগরের মাঝখানে যায় জাহাজ থেকে নৌকা থেকে তাকে পানিতে ফালায়া দিবা, পানিতে ডুইবা ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কথা মতো কাজ করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নদীতে পানিতে ফালায়া মারার জন্য নৌবাহিনীর প্রধানকে যখন হুকুম করা হলো নৌকা দিয়া বা জাহাজ দিয়া গভীর সমুদ্রে নিয়ে ওনাকে ফালায়া দেওয়া হবে, আল্লাহ তাআলা সাগরের মধ্যে এমন ঘূর্ণিঝড় সৃষ্টি করে দিলেন, এমন ভাবে পানির ঢেউ শুরু হয়ে গেছে, ওই নৌকাটা কাঁপতে কাঁপতে জাহাজটা কাঁপতে কাঁপতে বাতাসে উড়ায়া ছিড়ায়া বিড়ায় এমন ভাবে যত লোকগুলো ছিল ইব্রাহিম নবীকে মারার জন্য এসেছিল সবগুলো পানিতে ডুইবা মারা গেছে। ইব্রাহিমকে আমার আল্লাহ বাঁচায়া দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। নমরুদের কাছে আয়েশা বলে, হ্যাঁ নমরুদ, আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন। কয় তোমার আল্লাহ কতক্ষণ তোমাকে বাঁচাবে, তোমাকে আবার দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামকে আবার নমরুদ পাহাড়ে পাঠায়া দিল, পাহাড় থেকে তাকে ফালায়া দেওয়া হবে। লোক দিয়া বাহিনী দিয়া পাঠানো হলো, সর্বোচ্চ উঁচা পাহাড়ের উপরে যা ইব্রাহিম পয়গম্বরকে ধাক্কা দিয়ে নিচে ফালায়া দিবে। পাহাড় থেকে গড়ায়া গড়ায়া পড়তে পড়তে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মালিক, পাহাড়ের প্রতি আল্লাহ নোটিশ জারি করে দিলেন। পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়, পাহাড় কাঁপতেছে, এমন ভাবে কাঁপতেছে ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছু হয় নাই। পাহাড় কাঁপতে কাঁপতে যত লোক ছিল নমরুদের বাহিনীর সবগুলো নিচে পইড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইব্রাহিমকে আমার আল্লাহ বাঁচাইছে, যেরকম সুবহানাল্লাহ। এক পর্যায়ে নমরুদ ডাক দেয়া কয়, হ্যাঁ ইব্রাহিম, তোমাকে পানিতে ফালায়াও মারতে পারি নাই, তোমাকে পাহাড়ে ফালায়াও মারতে পারি নাই, তোমাকে কিভাবে মারতে পারি আমরা প্ল্যান করতেছি, আমরা পরামর্শ করে দেখতেছি তোমারে কিভাবে শায়েস্তা করা যায়। ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, এই নিয়তে মন্ত্রী সভায় মিটিং চলতেছে। নমরুদ জিজ্ঞেস করছে ইব্রাহিমকে কিভাবে হত্যা করা যায়। সবাই পরামর্শ দিল আগুনে নিক্ষেপ করে যদি তাকে হত্যা করা যেত তাহলে সম্ভব হতো। অগ্নিকুণ্ড জ্বালানো হলো, বিশাল বড় একটা অগ্নিকুণ্ড, বিশাল বড় একটা আগুন, চুলার মতো বড় বড় লাকড়ি দিয়া, গাছ দিয়া, পেট্রোল লাগুক, তেল লাগুক, যেটা যেটা দরকার সবকিছু সেটাতে দেওয়া হয়। দীর্ঘদিন পর্যন্ত একটা আগুন জ্বালানো হলো, সে আগুনে ইব্রাহিম পয়গম্বরকে নিক্ষেপ করা হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন নিক্ষেপ করা হবে আগুনে, ওনার কাছের লোকেরা আয়েশা, মন্ত্রী সবার কয়েকজন আয়েশা ইব্রাহিম পয়গম্বরের কাপড় চোপড়গুলো খুলে ফেলায়া দেয়। হযরত ইব্রাহিম পয়গম্বর বস্ত্রহীন অবস্থায় আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো ইব্রাহিম পয়গম্বরকে। মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠালেন, হ্যাঁ জিবরাইল যাও আমার ইব্রাহিমকে পোশাক পরা দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক পরায়া দিলেন। জান্নাত থেকে পোশাক আইনা ইব্রাহিম পয়গম্বরের শরীরে জড়ায়া দিলেন, যেরকম সুবহানাল্লাহ। এটা শুধু পোশাক ছিল না ভাইয়েরা আমার, আমরা তো রেইনকোট পরি বৃষ্টি থেকে বাঁচার জন্য, আমরা পোশাক পরি বুলেট থেকে বাঁচার জন্য। আর ওই পোশাকটা যেহেতু বুলেট না, বুলেটের মোকাবেলাও করতে হবে না, বৃষ্টির মোকাবেলাও করতে হবে না, করতে হবে আগুনের মোকাবেলা। আল্লাহ তাআলা এটা বানায় দিলেন ফায়ার প্রুফ, আর যাতে করে আগুনের তাপ ইব্রাহিম পয়গম্বরের শরীরে না লাগতে পারে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান
على إبراهيم আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকেও ডাক দেয় নাই, মিকাইলকেও ডাক দেয় নাই, সরাসরি আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আবার বেশি ঠান্ডা হয় না, সর্দি লেগে যেতে পারে, জান্নাতের বাগান হয়ে যাও। যখন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আগুনের ভিতরে জ্বলে নাই। নমরুদ দূর থেকে বুঝতে পারছে ইব্রাহিম ভিতরে আছে। নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়া কয়, হ্যাঁ ইব্রাহিম, তুমি কি এখনো পড়ো নাই? কয়, আমারে জিজ্ঞেস করে কি লাভ? যে আগুন জ্বালাইছো সে আগুনের সাথে তুমি কথা বলতে পারো? নমরুদ ডাক দিয়া কয়, হ্যাঁ আগুন, তোমার ভিতরে কি জ্বালানোর শক্তিটা চলে গেছে নাকি? আগুন এবার আল্লাহ তাআলা জবান খুলে দিল। আগুনের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। আগুন ডাক দিয়া কয়, হে নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আদেশ জারি করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, হে আগুন, তোমার সীমানা যতটুকু আছে এতটুকুর ভিতরে তুমি সীমাবদ্ধ থাকবা, কমাও যাবে না, বাড়াও যাবে না। ফাঁক ফুট আওয়াজ যেমন ছিল এমনই থাকবে, আগুনের কালার যেমন ছিল তেমনই থাকবে, লাকড়ি যেভাবে জ্বালানের সেভাবেই তুমি জ্বালাইবা। তোমার সীমানাও নির্ধারণ করে দিলাম, শুধু আমার ইব্রাহিমের জন্য তুমি জান্নাতের বাগান হয়ে যাও। আগুন ডাক দিয়া কয়, হ্যাঁ নমরুদ, আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিয়েছেন, অতএব আমি আগুন তো সামনে আসতে পারছি না, তুমি একটু আগুনের ভিতরে আইসা দেখো আগুনের শক্তি আছে নাকি নাই। যখন সুবহানাল্লাহ। আমি তো আসতে পারি না, তুমি পাতলা আইসা দেখো। হযরত ইব্রাহিম পয়গম্বরের কিচ্ছু হয় নাই। নির্দিষ্ট সময় চলে যাবার পর হযরত ইব্রাহিম পয়গম্বর যখন আগুন থেকে নিরাপদে বের হলো, নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম, তোমার সাথে আর যুদ্ধ করব না, পাহাড় থেকেও তোমার আল্লাহ তোমার বাঁচায়া দিল, সাগরের পানি থেকেও তোমার বাঁচায়া দিল। আগুন জ্বালাইলাম, আগুনে নিক্ষেপ করলাম তোমাকে, সেই নিক্ষিপ্ত অবস্থায় তোমার আল্লাহ আগুন থেকে তোমার বাঁচায়া দিল। তোমার সাথে আর যুদ্ধ করে লাভ নাই, যা যুদ্ধ করার তোমার আল্লাহর সাথে করব। নাউজুবিল্লাহ। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়েছিলেন, আমার দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমার সবচাইতে ভালো সময়, সবচাইতে মজার সময়, সবচাইতে সুখের সময় ছিল যতদিন আমি আগুনের ভিতরে ছিলাম। যখন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি যতক্ষণ আগুনে ছিলাম ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাকে মনিটরিং করেছেন, সার্বক্ষণিক আল্লাহ তাআলা আমাকে দেখভাল করেছেন, আল্লাহ তাআলা সব সময় আমাকে দেখাশোনা করেছেন, জান্নাতি পোশাক পরিয়েছেন। আমার দুনিয়ার হায়াতের জিন্দেগিতে সবচেয়ে সুখের সময় ছিল এটা, কারণ আমার আল্লাহকে সরাসরি সেদিন আল্লাহ আমাকে দেখেছেন। আল্লাহ তাআলা আগুনের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাকে নিরাপদে রেখেছেন। আর আমার হায়াতের জিন্দেগিতে সবচেয়ে সুখের সময় এই জন্যই ছিল যেহেতু আল্লাহর জিম্মায় আগুনের ভিতরে আমি ছিলাম, আর আল্লাহ তাআলার সাথে কথা বলার তখন সুযোগ আমার হয়েছিল, আল্লাহ তাআলাকে দেখার সুযোগ হয়েছিল। আমাদের নবী যেমন মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, আল্লাহর সান্নিধ্য অর্জন করেছিলেন, ইব্রাহিম পয়গম্বর বলেছিলেন, আমিও আগুনের মধ্যে যতদিন ছিলাম সবচাইতে নিরাপদ, সবচাইতে জান্নাতি পরিবেশেই ছিলাম। যখন সুবহানাল্লাহ। आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो, शाख गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। হজ্জের মৌসুম আর কুরবানি এটা হজের একটা অংশ, হজের একটা আমল, যে আমলটা পুরা পৃথিবীতে যেখানে যেখানে মুসলমান আছে সেখানের মানুষগুলো করে থাকি আমরা। শুধু হাজী সাহেবদের জন্য ওয়াজিব নয়, যারা আমরা বাংলাদেশে আছি বা অন্যান্য রাষ্ট্রে মুসলমানরা যে যেখানে আছে
সবার উপরই কুরবানি ওয়াজিব। রাষ্ট্রীয় কোনো কারণে যদি বাধার সম্মুখীন হয় ওটা ভিন্ন কথা, ওটা ওজর। যেমন আমাদের পাশের রাষ্ট্র ভারত, আমরা অনেকেই নিউজে পাইতেছি, শুনতেছি, অনলাইনে দেখতেছি যে অনেক এলাকায় কুরবানির প্রতি নিষেধাজ্ঞা জারি করতেছে ভারতের সরকার। নরেন্দ্র মোদীর যে সরকার আছে, কঠোরপন্থী হিন্দু, এরা হিন্দুদের মধ্যে কিছু কঠোরপন্থী আছে। এগুলো আমাদের মুসলমানদের ভিতরেও তো আছে কঠোরপন্থী, যারা বেশি বাড়াবাড়ি ছাড়াছাড়ি করতে যায়, পীরের পায়ে সেজদা দেয়, আছে না? আছে তো আছে। এমন কিছু কঠোরপন্থী হিন্দু যারা, এদের গভর্নমেন্ট তো বর্তমান সরকার ভারতে, তো ওরা কিছু এলাকায় হয়তো আইন পাশ করছে, সব এলাকায় পারবে না। আবার মুসলমানদের পক্ষ থেকে আবার হুঙ্কারও আসছে যে কলকাতার মুখ্যমন্ত্রী ঘোষণা দিছে কুরবানি করা যাবে না। আবার মুসলমানদের এক যুবক ঘোষণা দিছে ছুরি গরু না লাগায়া তোর গলায় চালাম, যে এগোরা দিয়ে আগে শুরু করবি। তো মুসলমানদের ভিতরেও তো কিছু ওমর আছে, আছে না নাই? গত জমায় একটু বলছিলাম যে আমাদের বাংলাদেশের জনসংখ্যা যত, এর চেয়ে বেশি ভারতে মুসলমান আছে। হয়তো ভারতটা অনেক বড় তো এই জন্য কম মনে হয়, কিন্তু অনেক মুসলমান ওরা। তাদের ভিতরেও তো কিছু অমরের মেজাজের আছে। তো রাষ্ট্রীয় কোনো বাধার সম্মুখীন হলে যদি কেউ কুরবানি দিতে না পারে সেটা ওজর। তাছাড়া আমাদের উপরে যাদের ঈদের দিন সকালবেলা, ঈদের 3 দিন 10, 11, 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কেউ যদি সাহেবে নিসাব হয়, যাকাত দিতে গেলে যেই নেশাব, ওই নেশাবই, ওই নেশাব পরিমাণ মাল যদি তার কাছে থাকে, স্বর্ণ গয়না রূপা টাকা পয়সা সবকিছু মিলায়, ব্যবসায়িক সম্পদ সবকিছু মিলায় যদি থাকে, অনেকে অজুহাত দেয় হুজুর আমার 8 লাখ টাকা ঋণ আছে। তো 8 লাখ টাকা ঋণ কি খাবার দাবার খাওয়ার লাগে ঋণ করছেন? কয় না হুজুর, ফোলারে বিদেশ পাঠাইছে। ফোলা বিদেশ পাঠাইছেন 8 লাখ টাকা ঋণ কইরা, এটার জন্য কুরবানি থেকে বাঁচা যাবে না। কুরবানি থেকে আপনি বাদ পড়ে যাবেন তা না, কুরবানি আপনার উপরে ওয়াজিব। আপনি একটা দোকান খুলছেন 20 লাখ টাকা ঋণ কইরা, এই জন্য এই অজুহাত দিয়া আপনি কুরবানি থেকে মাফ পাবেন না। কুরবানি ওয়াজিব। যাদের উপরে কুরবানি ওয়াজিব, সাহেবে নেশাব, অবশ্যই কুরবানি দিতে হবে। 3-4 দিন আগে একজন আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আমার পোলারে তো বিদেশ পাঠাইছি, ফিনল্যান্ড, এত টাকা দিয়ে পাঠাইছি, এর ভিতরে আমার কিছু টাকা ঋণও আছে, এখন কি আমার কুরবানি ওয়াজিব? আমি কই আপনি তো অবশ্যই ওয়াজিব। আপনার পোলা বিদেশ পাঠাইছেন এই জন্য ঋণ করছেন, আপনার সংসার চলতেছে না এই জন্য তো ঋণ করেন না, ওটা এক্সট্রা। একজন মানুষ 1 কোটি টাকার মালিক আছে, সে যদি 5 কোটি টাকা ঋণ কইরা একটা বিশাল কোম্পানি দেয়, তাহলে কি সে কোরবানি থেকে মাপ পাইব নাকি? এটা তো এমনই। কোরবানি যাদের ওয়াজিব, পুরা পৃথিবীর মানুষ কোরবানি দিবে। কেউ যদি গরুতে কোরবানি দিতে সমস্যা মনে হয়, শরীকে দিতে না পারেন, একা দেন, একটা দুম্বা দেন, একটা ভেড়া দেন, একটা বকরি ছাগল দিতে পারেন। আপনি অর্থনৈতিক অসচ্ছল, একটু টাকা কম আছে, আপনি 8-10 হাজার টাকা, 5-7 হাজার টাকার ভিতরে ছোট্ট একটা বকরি দেন না, অসুবিধা নেই, কুরবানি আদায় হয়, এরপরেও কুরবানি দেন। অনেকে ভাবে বড় গরু দিতে পারি নাই, 15-20 হাজার টাকা দিয়ে খাসি দিতে পারবো না, তো ছোট খাটো কুরবানি দিয়ে লাভ কি? না, কুরবানির ওয়াজিবটা তো আদায় হবে। আল্লাহ আপনার বড় গরুটা দেখবে না তো। কত বড় বড় 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দামের গরু কিনা কুরবানি দিছে, 1 টাকার সব হয় না, নিয়তের উপর। আরেকজন ছোট্ট একটা ছাগি দিচ্ছে, ছোট্ট একটা ছাগল কুরবানি দিচ্ছে, সে সব পাওয়া যায়, নিয়তের উপর। এটাকে গোশতের উপর না নিয়তের উপর? কুরবানির নিয়তটা থাকবে লোক দেখানো নাকি আল্লাহকে রাজি খুশি করানো? আল্লাহকে রাজি খুশি করা। আমরা তো গরুরেও সেলিব্রিটি বানাই ফেলছি। গরুর নাম দিছে ট্রাম্প, ট্রাম্পের চেহারার মতো কিছুটা, গরুর নাম দিছে ডোনাল্ড ট্রাম্প। গরু কুরবানি দিবা, তার নাম আবার একটা বিধর্মীর নাম কিভাবে দাও?
গরুর নাম দিছে মেসি, বিধর্মীর নাম কেন দাও? এখানে এটা গুনাহ হবে, এগুলা করা যাবে না। গরু কুরবানি দিব আমরা, বড় জন্তু আপনার আমার মন চাইছে, আমার টাকা পয়সা আছে, তৌফিক আছে, আপনি 5 লাখ টাকা দিয়ে কুরবানি দেন, অসুবিধা নাই। আপনার টাকা কম আছে, ছোট্ট একটা বকরি কিনা দেন না 5-7 হাজার টাকার ভিতরে। তাও নিয়ত যদি খালেস থাকে, আল্লাহ তাআলা যদি কুরবানি কবুল করে, অনেক সময় লক্ষ লক্ষ টাকার কুরবানিও 1 টাকার সওয়াব হবে না। আবার কম টাকার একটা বকরি কুরবানি দিবেন, এটাও সব দিবে। সম্পূর্ণ কুরবানির সওয়াবটা নির্ভর হয় নিয়তের উপর। কিসের উপর? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই কুরবানিটা আপনারা গত জুমায় হয়তো আমাদের এখানে জুমা পড়িয়েছিলেন, মাওলানা আব্দুল রাজ্জাক আজাদি সাহেব হাফিজাহুল্লাহ চমৎকার আলোচনা করেন। উনি হয়তো কুরবানির পূর্ব ইতিহাস সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শুনিয়েছে। আমিও কুরবানির রিলেটিভ, কুরবানির সাথে কানেক্টেড এমন কিছু কথা আপনাদের সাথে বলবো। তবে যেহেতু হজের মাস, হজের কিছু কথাও এখানে চলে আসবে। আল্লাহ তাআলা হজ্জের কার্যক্রম শুরু করিয়েছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা হজ্জের কার্যক্রমটা আন্তর্জাতিক রূপ ধারণ করিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আর হজ্জের ভিতরে আধ্যাত্মিকতা, বরকত, সওয়াব সবকিছু আল্লাহ ঢুকিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণের মাধ্যমে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার প্রায় 3000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ফাঁকে না 16-17 বছরে আমাগো অনেক পোলাপান জাতির পিতার নাম ভুলেই গেছিল প্রায়। তো পরে মাশাআল্লাহ 5 আগস্টের পরে দেখি যে হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে মাওয়া রোডে যে এক্সপ্রেস ওয়ে, এটা তো আগের নেত্রীর বাপের নাম আছিল, এখন আবার সেখানে লেখছে জাতির পিতা, আসল জাতির পিতার নাম লেখছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হাইওয়ে এক্সপ্রেস ওয়ে। আবার পোলাপেন দেখি কবিতাও লেখছে অমুক নেত্রীর বাপ গোড়ার টিম, জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছে। ছোট্ট সময় থেকে আল্লাহ তাআলা ওনাকে অনেক পরীক্ষায় ফেলাইছে। যার পরীক্ষা বেশি, যার পরীক্ষা যত হার্ড, যত কঠিন হবে, পরীক্ষায় যদি সে পাশ করে তার সম্মান কম না বেশি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিনে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হয়, ওনার বাবার নাম আজর ঠাকুর। ওনার তো জন্মের আগে থেকেই পরীক্ষা শুরু হয়ে গেছে, দুনিয়াতে আসতেই দিবে না। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেছেন নমরুদের আমলে। নমরুদ নিজে আবিষ্কার করেছে। গণকেরা ঈসা বলে আপনার খোদাইত্ব নষ্ট হবে, নমরুদ আপনার খোদাইত্ব নষ্ট হয়ে যাবে, আপনার সংসার টিকবে না, আপনি যেই খোদা দাবি করেন, আপনাকে মানুষ পূজা করে, আপনাকে ভগবান বলে ডাকে, এই খোদাইত্ব টিকবে না। কয় কেন? আমরা তারকা গণনা করে দেখছি একজন সন্তান পৃথিবীতে আসবে, একজন যুবক আসবে। এই সন্তানটা যখন আস্তে আস্তে, শিশুটা যখন যুবক হবে, আরো বড় হবে, আল্লাহ থেকে নবুয়তি প্রদান করবে, আপনার সিংহাসন তছনছ করে দিবে, আপনার খোদাইত্ব ধ্বংস করে দিবে। নমরুদ ডাক দিয়া কয় এই বাচ্চাটা এখন কই আছে বলো? এখনো মায়ের পেটে আসে নাই, বাবার পিঠে আছে। তো বাবার পিঠ থেকে তো স্বাভাবিক ভাবে যাবে না, মা বাবার একসাথে ঘুমাবে। এদের বিশেষ কাজের মাধ্যমে আল্লাহ তাআলা বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটে আল্লাহ তাআলা নিয়ে যাবে। বিশেষ কাজ করতে দিবে না। নমরুদ আইন জারি করছে, নির্দিষ্ট সময় পর্যন্ত মহিলাদেরকে মহিলাদের আশ্রয় কেন্দ্রে রাখা হবে,
সব পুরুষদেরকে পুরুষদের আশ্রয় কেন্দ্রে রাখা হবে, মাঝখানে দেয়াল দিয়া দাও, পার্টিশন দিয়া দাও, পাহারা বসায়া দাও, স্বামী স্ত্রী যাতে একসাথে শুইতে না পারে, বিশেষ কাজে যাতে একসাথে না হতে পারে। তাহলে তো ইব্রাহিম দুনিয়াতে আসবে না, মায়ের পেটেও যাবে না, আমরা নিরাপদ থাকতে পারবো। রাত্র যখন গভীর হয়ে যায় পাহারা বসায়া দিছে। রাত্র যখন বেশি গভীর হয় দেখবেন ড্রাইভারেরও ঘুমে ধরে, বক্তা গাড়িতে বসা বক্তারও ঘুমে ধরে, ড্রাইভারেরও ঘুমে ধরে, যে বিমান চালায় তারও ঘুমে ধরে। এই জন্য বিমানের পাইলট দুইজন থাকে, একজন একটু ঝিমানি আইলে তুমি ঝিমাও আমি চালাই। আর গাড়িতে যে আমরা গাড়ি চালাই ড্রাইভাররা ঘুমে ধরলে গাড়ি কোথাও পার্কিং করে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ঘুমায় আনে। যদি আরেকটা ড্রাইভার থাকে তখন ড্রাইভার গাড়ি চালায়, অসুবিধা নেই। না থাকলে সে একটু ঘুমায় নিতে হয়। ঘুম চোখে নিয়ে গাড়ি চালালে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? আছে। নমরুদ ঘুমায়, সেও সিংহাসনে বৈশা ঘুমায়, তার মন্ত্রী পরিষদের সবাই জিমায় ঘুমায়। আল্লাহ তাআলা একটা পুরা রাজ্যে যারা পাহারাদার সবার ভিতরে ঘুম দিয়ে দিছে, দুজন ছাড়া। একজন হলো আজব ঠাকুর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান, আরেকজন হলো ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান। দুজনের চোখে শুধু ঘুম নাই, তাছাড়া নমরুদ সহ সবার চোখে ঘুম দিয়া দিছেন কে? সবাই বয়ে বয়ে ঝিমায়, কেউ শুয়ে শুয়ে ঘুমায়, কেউ দাঁড়ায় দাঁড়ায় হেলান দিয়া ঘুমায়। আল্লাহ তাআলা তো ঘুমায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আর মায়ের ভিতরে আল্লাহ ইশক তৈরি করে দিছে। যদি এখন বেগম সাহেবের সামনে পাইতাম, বেগম সাহেবাও মহিলাদের আশ্রয় কেন্দ্র থেকে গেটের দিকে আগায়, দেখে সব ঘুমায়, উনিও গেটের দিকে আগায়, দেখে সব ঘুমায়। সব যেহেতু ঘুম, আর অসুবিধা কি? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এবং আম্মা জানের বিশেষ কাজের একটা সুযোগ করে দিলেন, সবার ভিতরে ঘুম ঢাইলা দিলেন। দুজন বিশেষ একটা কাজে মিলিত হলেন। আল্লাহ তাআলা সেই বিশেষ সময়ের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে বাবার পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে নিয়ে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন গণকেরা আয়েশা কয়, কাজ তো হইছে। কি কাজ হয়েছে? নমরুদ গত রাত্রে পাহারা বসাইলেন, এত কিছু করলেন, এরপরও কাজ কে করলো? কি হয়েছে? আমরা গইনা দেখলাম মায়ের পেটে চলে গেছে। কিভাবে গেল? সবাইরে ডাক দাও। মন্ত্রী পরিষদের সবাইরে ডাক দিছে। মন্ত্রী পরিষদের মেইন উজির, মেইন মন্ত্রী হইল আজব ঠাকুর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। ওনারা ডাক দিয়ে জিজ্ঞেস করে, আজাদ কি হয়েছে? বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটে গেল কিভাবে? হুদ্দা মিশা কথা। কেমনে? সারা রাত্রে এমন ভাবে আমি পাহারা দিছি, মানুষ তো দূরের কথা, মশা মাছিও মনে হয় একসাথে হইতে পারে। হুদ্দা মিশা কথা। এটা কইরা উড়িয়ে দিছে। আসল আসামি তো নিজেই। এই বাচ্চা যখন পৃথিবীর জমিনে আগমন করছে তখনও এক পরীক্ষা আল্লাহ ফালায়া দিলেন। এরপরে যখন এই শিশুটা আস্তে আস্তে বড় হয়, দেখে বাবা মূর্তি পূজা করে, মূর্তি বিক্রি করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু অবস্থায় তিনি মূর্তির ঘরে ঢুকলেন। সবাই তো এদের মূল পূজায় বড় আশ্রমে, বড় মন্দিরে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিগুলো ভাঙ্গা, কুড়াল দিয়ে পিড়া ভাঙ্গা চুরমার কইরা বড় মূর্তির কাঁধে একটা কুড়াল ধরায় দিছে। লোকজন আয়েশা দেখে মূর্তি সব ভাঙ্গা। আয়েশা জিজ্ঞেস করে, কে ভাঙছে? ইব্রাহিম মনে হয় কাজটা করছে। আয়েশা জিজ্ঞেস করে, ইব্রাহিম তুমি এই কাজটা করছো বুঝি? মূর্তি সব তুমি ভাঙছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বড়টা দেখো না, বড়টা বড় বলতে বুঝাইছেন মূর্তি তো বড় না, মূর্তির চেয়ে মানুষ বড়। তিনি মিথ্যা কথা বলে নাই, মানুষ বড়। বড় মেয়া ভাঙছে, বড় মেয়া। বড় তো হলো ইব্রাহিম আলাইহিস সালাম, মূর্তি তো ছোট জিনিস, এটা মাটির টুকরা, এটা তো আর জান নাই। কিন্তু এরা মনে করছে বড় মূর্তি বুঝি ছোট মূর্তিগুলোরও ভাঙছে। এখানে উনি মানতে খাটাইছেন কথায়। এক পর্যায়ে ডাক দিয়া কয়, ইব্রাহিম এই মূর্তি কি ভাঙতে পারে নাকি? কয় না, একজন মূর্তি আরেকজন মূর্তিকে তো ভাঙতে পারে না, মূর্তি কাহারও ক্ষতি করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এই জন্যই তো বলি তোমরা মূর্তির পূজা করো কেন? যে মূর্তি কাহারও ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, তোমরা এই মূর্তির পূজা করে লাভ কি? সুবহানাল্লাহ। দাওয়াত দিয়া দিয়েছে।
এক লোক সবসময় মূর্তি সাথে রাখে, তো সাথে রাখতে গিয়ে রাস্তায় চলাফেরার সময় মূর্তি সাথে রাখে, ছোট্ট একটা মূর্তি। এদের তো ভগবানের অভাব নাই, এরা 12 মাসে 13 পূজা, আর হ্যাঁ পূজারও অভাব নাই। দেখবেন যে এলাকায় হিন্দু বসতি এলাকা, দেখবেন সারা বছর কীর্তন, পূজা, বাজনা, দোলবাদ্য আছে, দিবসের অভাব নেই। এদের 33 কোটি দেবতা। কয় কোটি? মাছে আলাদা, গাছে আলাদা, বাতাসে আলাদা, ফ্যানে আলাদা, লাইটে আলাদা, ঘড়িতে আলাদা, মাইক্রোফোনে আলাদা, মানে আলাদা আলাদা খোদা। মানে এত পৃথিবীতে এত কাজ, এদের 33 কোটির নিচে খোদা হইলে কাজ সামাল দিতে পারে না। আর আমাদের ঈমান হলো আমার আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তো একটা দেবতা সাথে রাখে যাতে বিপদ থেকে তাকে বাঁচাইতে পারে, ছোট্ট একটা মূর্তি। রাস্তায় চলতে 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 মানুষের 1 নম্বর 2 নম্বরের হাজত তো আছে, জরুরি কাজ তো আছে। সে 1 নম্বর যাইব, এ ভগবানের কেমনে সাথে লয়ে যাবে। আগে তো আর এত টাইলস করা বাথরুম আছিল না, খোলামেলা বাহিরে ছিল, লেট্রিন ছিল, টাটকি ছিল। একটা ঝুপড়ির ভিতরে পেশাব করতে যাবে, তো ভগবানের সাথে নিয়ে কেমনে যায়? এ ভগবানরে হেলান দিয়া দাঁড় করায়া এরপরে গেছে। এদের ভগবান এমন ভগবান, হয়তো ভগবানকে হেলান দিয়া দাঁড় করান লাগে, এলে ফিসুন দিয়া বাস দেওয়ান লাগে, নাহলে ভগবান নিজে নিজে দাঁড়াইতেও পারে। কঠিন ভগবান। তো ভগবানকে হেলান দিয়া দাঁড় করায় ঝুপড়িতে গেছে পেশাব করতে। মানে হ্যাঁ পেশাব করতেছে, হঠাৎ দেখে সরষ বৃষ্টির মতো আওয়াজ শোনা যায়। আসমানের দিক তাকায় দেখে ঠাড়াও নাই, বৃষ্টিও নাই, মেঘও নাই। গাড় ঘুরাইয়া দেখে মিস্টার ডগ এক ঠ্যাং ছড়ায় দিয়া একদম মূর্তির নাকে মুখে পেশাব করতেছে। বেচারা ঝুপড়ি থেকে বের হইয়া মেজাজ এমন গরম হয়েছে, লাঠি একটা নিয়া মূর্তির হাত পাও পিড়ায় ভাঙ্গা ওই জামানার নবীর কাছে যায় বলে, যে মূর্তি কুকুরের পেশাব থেকে নিজেকে রক্ষা করতে পারে না, এই মূর্তি আমাকেও রক্ষা করতে পারে না। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজকদেরকে দাওয়াত দিলেন, তোমরা মূর্তির পূজা করে কোনো লাভ নাই। যে মূর্তি তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এই মূর্তির পূজা করিও না। এক আল্লাহর ইবাদত করো, তাহলেই তোমরা সাকসেসফুল হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানায় যারা চন্দ্রের পূজা করত, চন্দ্র পূজারী, এদেরকে দাওয়াত দিলেন, চন্দ্রের পূজা করে লাভ নাই। চন্দ্র রাত্রে বেলায় উদিত হয়, দিনের বেলা দেখা যায় না। সূর্যের পূজা করে লাভ নাই, সূর্য সকাল বেলা উদিত হয়, সন্ধ্যা বেলায় আবার অস্ত যায়। যার উঠা আছে অস্ত আছে, এটা খোদা হতে পারে না। চন্দ্র গ্রহণ লাগে, সূর্য গ্রহণ লাগে, এটা তোমাদের ভগবান হতে পারে না, খোদা হতে পারে না। তারকা পূজারীদেরকে বললেন, যেই তারকা দিনের বেলা দেখা যায় না, এই তারকার পূজা করে কোনো লাভ নাই। চলো চলো, যে আল্লাহ এই তারকা সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা চন্দ্র বানিয়েছেন, যে আল্লাহ সূর্য বানিয়েছেন, যে আল্লাহ তোমার আমার খালেক, সে আল্লাহর ইবাদত করো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা জান্নাতি হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ ইব্রাহিম, তোমার আব্বাকে দাওয়াত দাও। হযরত ইব্রাহিম পয়গম্বর বাবারে দাওয়াত দিলেন, হে বাবা, আপনি যে মূর্তি বেচা কেনা করেন, বিক্রি করেন, এই মূর্তির পূজা করে কোনো লাভ নাই। যে নমরুদকে খোদা বলে স্বীকার করেন, নমরুদ কখনো খোদা হতে পারে না। যে আল্লাহ আসমান বানিয়েছেন, যে আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন, নমরুদের হাতে ক্ষমতা নাই, আপনার হাতেও ক্ষমতা নাই। ক্ষমতার মালিক জোরে বলেন একমাত্র কে? দুনিয়াতে আমরা কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ কাউন্সিলর, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ এলাকার প্রধান, কেউ রাষ্ট্রের প্রধান, কেউ সমাজের প্রধান, কেউ গড়ের প্রধান,
কেউ মসজিদের খতিব, কেউ ইমাম, কেউ প্রিন্সিপাল, কেউ মুহতামিম, কেউ সভাপতি, কেউ ক্যাশিয়ার, কেউ সেক্রেটারি। আল্লাহ ডাক দিয়া কয়, সমস্ত ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে দান করেছি, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা আলাদা সূরা নাযিল করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা সূরা নাযিল করেছেন সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত ইব্রাহিম পয়গম্বর দাওয়াত দিলেন, ক্ষমতার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ। আমার আল্লাহ ঘুমায় না, আমরা কিন্তু ঘুমাই। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম এটাই দাওয়াত দিচ্ছেন, আমরা ঘুমাই, আল্লাহ ঘুমায় না। তোমরা যেই নমরুদের পূজা করো, নমরুদ ঘুমায়, নমরুদ কিন্তু মাখলুক, আল্লাহ কিন্তু মাখলুক না, আল্লাহ হলেন খালিক। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে ঘন ঘন কথাবার্তা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে জিজ্ঞেস করলেন, হে মূসা, বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করতেন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা পয়গম্বর লম্বা লম্বা জবাব দিতেন, বিভিন্ন কথাবার্তা আল্লাহ তাআলার সাথে বলতেন। এক পর্যায়ে মূসা পয়গম্বর জিজ্ঞেস করছেন, হে মালিক, আমরা যদি একদিন দুই দিন না ঘুমাই তাহলেই তো সুস্থ হয়ে যায়, আপনি না ঘুমায়া কেমনে থাকেন গো আল্লাহ? সুবহানাল্লাহ। এমন ভাব বুঝালেন যে আল্লাহর প্রতি তার দরদ, মায়া, মোহাব্বত অনেক। আল্লাহ, আমরা তো না ঘুমাইলে অসুস্থ হয়ে যাই, এক রাত্র দুই রাত্র না ঘুমাইলে শরীর অসুস্থ হয়ে যায়, আপনি না ঘুমায় কেমনে থাকেন? কষ্ট হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া কয়, হে মূসা পয়গম্বর, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দীরা ঘুমায়। আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীদের 24 ঘন্টা পাহারাদারি করি। যখন সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর আবার জানতে চাইলেন, হে মালিক, ঘুমাইলে কি সমস্যা? মহান রব্বে করিম কুদরতি আওয়াজ দিয়া জানায় দিলেন, হে মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায় যাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আয় আল্লাহ, কিভাবে ধ্বংস হবে একটু প্র্যাকটিক্যাল যদি দেখায়া দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদেশ জারি করলেন, হে মূসা পয়গম্বর, একটা পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে তুমি দাঁড়াও। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ালেন। আল্লাহ তাআলা একটু ঘুম ঢাইলা দিলেন। ঘুম আসার কারণে হাতের গ্লাস হাতে থাকবে না পড়ে যাবে, হাত থেকে ফসকে নিচে পড়া টুকরা টুকরা হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে গেলে আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া কয়, হে মূসা পয়গম্বর, তোমার হাতের গ্লাস এই মুহূর্তে কোথায়? আয় আল্লাহ, ঘুম আসার কারণে হাত থেকে পড়া টুকরা টুকরা হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হে মূসা পয়গম্বর, একটা কাঁচের গ্লাস তুমি ধরে রাখতে পারো নাই ঘুম আসার কারণে। তোমার হাতে একটা শুধুমাত্র কাঁচের গ্লাস তুমি ধরে রাখতে পারো নাই, ঘুম আসছে আর তোমার হাতটাও কিছু হয়ে গেল, হাত থেকে ছুটে নিচে পয়ডা টুকরা টুকরা হয়ে যায়। হে মূসা পয়গম্বর, আমি আল্লাহর কুদরতি হাতে শুধু একটা কাঁচের গ্লাস নয়,
আমি আল্লাহর কুদরতি হাতে 7 আসমান পরিচালিত হয়, 7 জমিন পরিচালিত হয়, আরশ কুরসি লৌহ কলম সব কিছু আমি আল্লাহর হাতে পরিচালিত হয়। আমি আল্লাহ যদি ঘুমায় যাই সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দীদের আরামের ঘুমের ব্যবস্থা করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে মুসা পয়গম্বর, আমার বান্দা রাত্রে বেলায় আরাম করছেন, ঘুমাচ্ছেন, সকালবেলা ফজরের আগে উঠা আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দিবে। ফজরের ওয়াক্তে আমি আল্লাহর পায়ে সিজদা দিবে। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের এমন ভাবে পাহারাদারি করি। আমার বান্দা বান্দী যখন ঘুমায়, বিষাক্ত ছোট্ট মাখলুক তার কানের ছিদ্র দিয়া ঢুকতে পারে। বিষাক্ত কোন পিঁপড়া বা ছোট্ট কোন মাখলুক তার কানের ছিদ্র দিয়া ঢুকে ব্যাঘাত ঘটাইতে পারে, তাকে ডিস্টার্ব করতে পারে, তার ঘুম ভেঙে ফেলতে পারে। আমার বান্দা যাতে ফজরের সময় সুন্দরভাবে উঠতে পারে, নামাজে আমি আল্লাহর পায়ে সিজদা দিতে পারে, তাই আমার বান্দার ঘুমের যাতে কষ্ট না হয়, তাই আমি আল্লাহ আমার বান্দার আরামের ব্যবস্থা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিলেন, হে মুসা পয়গম্বর, রাত্র যখন গভীর হয়ে যায়, চেয়ারম্যানের অফিস বন্ধ হয়ে যায়, সংসদ ভবনটাও বন্ধ হয়ে যায়, ইউনিয়ন পরিষদটাও বন্ধ হয়ে যায়, কাউন্সিলর অফিসটাও বন্ধ হয়ে যায়, মেয়রের অফিসটাও বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ যদি আমার অফিসটা বন্ধ করে দেই, আমার কোন বান্দা বান্দি গভীর রজনীতে তার জীবনের গুনাহের তওবা করতে যায়, যদি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আমি আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য আমার বান্দা ওযু বানায় যখন নামাজে দাঁড়ায় যাবে, নামাজ শেষ কইরা যখন আমি আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ আমার স্ত্রী সন্তানরাও আরামে ঘুমায়, মহল্লাবাসী সবাই ঘুমায়, গাছের পাখিগুলো পর্যন্ত ঘুমায় গেছে, আমি ঘুমাই না, তোমার কুদরতি পায়ে সিজদা দিলাম। আয় আল্লাহ আমার গুনাহের প্রতি আমি অনুশোচনা হইলাম। আয় আল্লাহ আমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি গো মালিক, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজনও নাই। আয় আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে আরেকজনও নাই। আমার গুনাহের সংবাদ যদি ইমাম সাহেব জানতো, আমাকে কখনো মসজিদে ঢুকতে দিত না। আমার গুনাহের খবর যদি দোকানদার জানতো, আমার কাছে কোনো কিছুই বিক্রি করতে সাহস পাইত না। আমার গুনাহের সংবাদ যদি আমার সন্তান জানে, কখনো আব্বা বলে ডাক দিবে না। আয় আল্লাহ আমার গুনাহের খবর যদি রিকশাওয়ালা জানতো, তাহলে আমাকে রিকশায় উঠতে দিত না। আয় আল্লাহ আমার গুনাহগুলো যেমন গোপন রেখেছে গো মালিক, গোপনে গোপনে আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দাও। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করনেওয়ালা আর কেউ নেই। দুনিয়ার ভিক্ষুকে এক দরজা থেকে তাড়ায় দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে। আমি একমাত্র তোমার দোয়ারের ভিখারি গো মাওলা, ফিরাইয়া দিও না, আমাকে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে শোনাচ্ছেন, হে মুসা পয়গম্বর, গভীর রজনীতে সবাই ঘুমায়, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আমার বান্দা বান্দির ডাকের সাড়া দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না। আমার বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আযর ঠাকুরকে বলে, হে আব্বাজান,
আল্লাহ তাআলা ঘুমান না, আমরা ঘুমাই। আল্লাহ খায় না, খাওয়ার মুখাপেক্ষী নয়, আমরা তো খাই। যে নমরুদের পায়ে সেজদা দেন সেই নমরুদও খাবার খায়, স্ত্রী সন্তান আছে, সমাজ আছে, সবকিছু আছে। যার ঘুম আছে, যার খানা পিনা আছে, স্ত্রীর হাজাত আছে, এটা তো কোনোদিন খোদা হতে পারে না। নমরুদকে যে আল্লাহ ক্ষমতা দান করেছেন, আপনাকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে বাঁচায় রেখেছেন, আপনার আমার রিজিক দেওয়ালা যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আমার আপনার সকলের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব্বুল আলামিন। আসুন আমরা সেই রবের ইবাদত করি। মূর্তি পূজা ছাইরা দেন, এক আল্লাহর ইবাদত করতে পারলে দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান আমার আল্লাহ বানায় দিবে। নমরুদের কাছের মন্ত্রী আযর ঠাকুর ডাক দিয়া কয়, কিরে সন্তান, আমার মন চাইতেছে তোরে মাথাটা ফাটাই দে। বাবা রাগ করলে সন্তানরা অনেক কিছুই তো বলে, তোরে পিটাবো, তোর হাত ভাঙবো, তোর পা ভেঙে দেবো, মাইরা যে অপরাধ করছ, মনটা চাইতেছে তোর মাথাটা ফাটাই পেলি। অনেক সময় এমন ধমক বাবা সন্তানকে দিতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আযর ঠাকুর মেজাজ এমন গরম হয়েছে, আর এমন ধমক তো স্বাভাবিক রাগ হইলে দেয় না, বেশি রাগ হইলেই দেয়। সন্তানের প্রতি বেশি রাগ হইলেই তো এমন ধমক গুলো দেয়। আযর ঠাকুর এমন মেজাজ গরম হয়েছে, ডাক দিয়ে মন চিকিৎসা তোর মাথাটা ফাটায় নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আব্বা আপনার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আপনার ব্যাপারে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে, আল্লাহ যেন আপনার প্রতি ক্ষমাশীল হয়, আল্লাহ তাআলা যেন আপনার প্রতি দয়াবান হন। সুবহানাল্লাহ। বাবা মেজাজ গরম কইরা এখান থেকে একটা মেসেজ আমাদের জন্য, শিক্ষণীয় বিষয় সন্তানদের জন্য। বাবা মা মেজাজ গরম কইরা দুইটা মার দিলেও বাবা মারে উল্টা কিছু বলা যাবে না, অন্য কথা বইলা বাবারে বুঝাতে হবে। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আযর ঠাকুর নমরুদের কাছে যায় বিচার দিল। মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীরাও তার কাছে বিচার দেয়। অগ্নি পূজারীরা এসে বিচার দিছে, আগুনের পূজা যারা করে নমরুদের কাছে আইসা বিচার দেয়, সূর্যের পূজা যারা করে এরাও আইসা বিচার দিল। হ্যাঁ নমরুদ, আযর ঠাকুরের একটা বেটা আছে, পোলা আছে, সে যেহেতু মন্ত্রী সবার একজন মন্ত্রী আযর ঠাকুর, এই জন্য ওনার পোলারে আমরা কিচ্ছু বলতে পারি না। ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে বয়ান করে, ইব্রাহিম অগ্নি পূজার বিরুদ্ধে কথা কয়, সূর্য পূজার বিরুদ্ধে কথাবার্তা বলে, চন্দ্র পূজার বিরুদ্ধে কথাবার্তা বলে। কি করা যায়? এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে আসতে বললে, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়াও, আগের কথাগুলোই শোনালেন। হ্যাঁ নমরুদ, তুমি খোদা নাও, তুমি রব নাও, রব হলেন রব্বুল আলামিন, তোমারও সৃষ্টিকর্তা যিনি, আমারও সৃষ্টিকর্তা তিনি, আমার আব্বারও যে আল্লাহ বানাইছেন, এই খোদাইত্ব সব ধ্বংস করিয়া ফেলো, খোদাইত্ব ছাইড়া দাও, মূর্তি পূজা ছাড়িয়া দাও, সূর্য পূজা ছাড়িয়া দাও, সব পূজা বাদ দিয়া একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সাজদা দাও, তাহলে কামিয়াব হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদ ডাক দিয়া কয়, আমার সামনে দাঁড়ায় তুমি এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তুমি জানো আমি কি করতে পারি? কয় কি করতে পারবেন? কয় তোমারে হয়তো ফাঁসিতে দিতে পারি, তোমাকে হত্যা করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমি ফাঁসির মঞ্চকে ভয় পাই না, কোন শাস্তিকে ভয় পাই না। আমি ইব্রাহিম নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহ বাঁচাইলে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমাদের উলামায়ে কেরামদের কথা এটাই, আমরা অনেক সময় হক কথা বলার কারণে ইমামের চাকরি চলে যায়, এমন নজির ঢাকা শহরে আছে না নাই? হক কথা বলার কারণে আমি খতিব, আমার চাকরি চলে যায়, এমন আছে না নাই? আমরা বলি আমার চাকরি চলে যায়।
আমার খতিবগিরি থাকবে না, আমার ইমামতি থাকবে না, আমার নেতৃত্ব থাকবে না, হক কথা বলার কারণে জেল হতে পারে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে। ওলামায়ে কেরাম তো কিয়ামত পর্যন্ত ফাঁসির মঞ্চে দাঁড়াও হক কথা বলেছে বলেই যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিয়া দিলেন, হ্যাঁ নমরুদ, আমার ভয় দেখায় কোনো লাভ নাই, হায়াতের মালিক তুমি নও, মরণ দেওয়ার মালিক তুমিও না। হায়াতের মালিক আমার আল্লাহ, মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। পৃথিবীর সব মানুষ মিলেও যদি আমাকে মারতে চাও, আর আমার আল্লাহ যদি বাঁচাতে চায়, কেউ মারতে পারবে না। আমার আল্লাহর শক্তি সর্বশক্তিমান। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদ আবার লোক মারফত ডাকালেন, যারা নৌবাহিনীর প্রধান আছে এদেরকে ডাকালেন, যাও ইব্রাহিমকে নৌকা দিয়া নদীর মাঝখানে নিয়ে যাইবা। সাগরের মাঝখানে নৌবাহিনীরা যায়, তারা নিয়ে যাও সেখানে। সাগরের মাঝখানে যায় জাহাজ থেকে নৌকা থেকে তাকে পানিতে ফালায়া দিবা। পানিতে ডুইবা ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কথা মতো কাজ করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নদীতে পানিতে ফালায়া মারার জন্য নৌবাহিনীর প্রধানকে যখন হুকুম করা হলো, নৌকা দিয়া বা জাহাজ দিয়া গভীর সমুদ্রে দিয়া ওনাকে ফালায়া দেওয়া হবে, আল্লাহ তাআলা সাগরের মধ্যে এমন ঘূর্ণিঝড় সৃষ্টি করে দিলেন, এমন ভাবে পানির ঢেউ শুরু হয়ে গেছে। ওই নৌকাটা কাঁপতে কাঁপতে, জাহাজটা কাঁপতে কাঁপতে বাতাসে উড়ায়া ছিড়ায় বিড়ায় এমন ভাবে যত লোকগুলো ছিল ইব্রাহিম নবীকে মারার জন্য এসেছিল, সবগুলো পানিতে ডুইবা মারা গেছে। ইব্রাহিমকে আমার আল্লাহ বাঁচায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। নমরুদের কাছে আয়েশা বলে, হ্যাঁ নমরুদ, আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন। তোমার আল্লাহ কতক্ষণ তোমাকে বাঁচাবে? তোমাকে আবার দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামকে আবার নমরুদ পাহাড়ে পাঠায়া দিল। পাহাড় থেকে তাকে ফালায়া দেওয়া হবে। লোক দিয়া বাহিনী দিয়া পাঠানো হলো। সর্বোচ্চ উঁচা পাহাড়ের উপরে যা ইব্রাহিম পয়গম্বরকে ধাক্কা দিয়ে নিচে ফালায়া দিবে। পাহাড় থেকে গড়ায়া গড়ায়া পড়তে পড়তে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মালিক, পাহাড়ের প্রতি আল্লাহ নোটিশ জারি করে দিলেন। পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। পাহাড় কাঁপতেছে, এমন ভাবে কাঁপতেছে ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছু হয় নাই। পাহাড় কাঁপতে কাঁপতে যত লোক ছিল নমরুদের বাহিনীর সবগুলো নিচে পড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইব্রাহিমকে আমার আল্লাহ বাঁচাইছে। যেরকম সুবহানাল্লাহ। এক পর্যায়ে নমরুদ ডাক দেয়া কয়, হ্যাঁ ইব্রাহিম, তোমাকে পানিতে ফালায়াও মারতে পারি নাই, তোমাকে পাহাড়ে ফালায়াও মারতে পারি নাই, তোমাকে কিভাবে মারতে পারি আমরা প্ল্যান করতেছি, আমরা পরামর্শ করে দেখতেছি তোমারে কিভাবে শায়েস্তা করা যায়। ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, এই নিয়তে মন্ত্রী সবাই মিটিং চলতেছে। নমরুদ জিজ্ঞেস করছে ইব্রাহিমকে কিভাবে হত্যা করা যায়। সবাই পরামর্শ দিল, আগুনে নিক্ষেপ করে যদি তাকে হত্যা করা যেত তাহলে সম্ভব হতো। অগ্নিকুণ্ড জ্বালানো হলো, বিশাল বড় একটা অগ্নিকুণ্ড, বিশাল বড় একটা আগুন, চুলার মতো বড় বড় লাকড়ি দিয়া, গাছ দিয়া, পেট্রোল লাগুক, তেল লাগুক, যেটা যেটা দরকার সবকিছু সেটাতে দেওয়া হয়। দীর্ঘদিন পর্যন্ত একটা আগুন জ্বালানো হলো। সে আগুনে ইব্রাহিম পয়গম্বরকে নিক্ষেপ করা হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন নিক্ষেপ করা হবে আগুনে, ওনার কাছের লোকেরা আয়েশা, মন্ত্রী সবার কয়েকজন আয়েশা ইব্রাহিম পয়গম্বরের কাপড় চোপড়গুলো খুলে ফেলায়া দেয়। হযরত ইব্রাহিম পয়গম্বর বস্ত্রহীন অবস্থায় আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো ইব্রাহিম পয়গম্বরকে। মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠালেন, হ্যাঁ জিবরাইল যাও,
আমার ইব্রাহিমকে পোশাক পরা দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক পরায়া দিলেন। জান্নাত থেকে পোশাক আইনা ইব্রাহিম পয়গম্বরের শরীরে জড়ায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা শুধু পোশাক ছিল না ভাইয়েরা আমার, আমরা তো রেইনকোট পরি বৃষ্টি থেকে বাঁচার জন্য, আমরা পোশাক পরি বুলেট থেকে বাঁচার জন্য। আর ওই পোশাকটা যেহেতু বুলেট না, বুলেটের মোকাবেলাও করতে হবে না, বৃষ্টির মোকাবেলাও করতে হবে না, করতে হবে আগুনের মোকাবেলা। আল্লাহ তাআলা এটা বানায় দিলেন ফায়ার প্রুফ, আর যাতে করে আগুনের তাপ ইব্রাহিম পয়গম্বরের শরীরে না লাগতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকেও ডাক দেয় নাই, মিকাইলকেও ডাক দেয় নাই, সরাসরি আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আবার বেশি ঠান্ডা হয় না, সর্দি লেগে যেতে পারে, জান্নাতের বাগান হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আগুনের ভিতরে জ্বলে নাই। নমরুদ দূর থেকে বুঝতে পারছে ইব্রাহিম ভিতরে আছে। নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়া কয়, হ্যাঁ ইব্রাহিম, তুমি কি এখনো পড়ো নাই? কয়, আমারে জিজ্ঞেস করে কি লাভ? যে আগুন জ্বালাইছো সে আগুনের সাথে তুমি কথা বলতে পারো? নমরুদ ডাক দিয়া কয়, হ্যাঁ আগুন, তোমার ভিতরে কি জ্বালানোর শক্তিটা চলে গেছে নাকি? আগুন এবার আল্লাহ তাআলা জবান খুলে দিল, আগুনের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিলেন। আগুন ডাক দিয়া কয়, হে নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে আদেশ জারি করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, হে আগুন, তোমার সীমানা যতটুকু আছে এতটুকুর ভিতরে তুমি সীমাবদ্ধ থাকবা, কমাও যাবে না, বাড়াও যাবে না। ফাঁক ফুট আওয়াজ যেমন ছিল এমনই থাকবে, আগুনের কালার যেমন ছিল তেমনই থাকবে, লাকড়ি যেভাবে জ্বালানের সেভাবেই তুমি জ্বালাইবা। তোমার সীমানাও নির্ধারণ করে দিলাম, শুধু আমার ইব্রাহিমের জন্য তুমি জান্নাতের বাগান হয়ে যাও। আগুন ডাক দিয়া কয়, হ্যাঁ নমরুদ, আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিয়েছেন, অতএব আমি আগুন তো সামনে আসতে পারছি না, তুমি একটু আগুনের ভিতরে আইসা দেখো আগুনের শক্তি আছে নাকি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো আসতে পারি না, তুমি পাল্লা আইসা দেখো। হযরত ইব্রাহিম পয়গম্বরের কিচ্ছু হয় নাই। নির্দিষ্ট সময় চলে যাবার পর হযরত ইব্রাহিম পয়গম্বর যখন আগুন থেকে নিরাপদে বের হলো, নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম, তোমার সাথে আর যুদ্ধ করব না। পাহাড় থেকেও তোমার আল্লাহ তোমার বাঁচায়া দিল, সাগরের পানি থেকেও তোমার বাঁচায়া দিল। আগুন জ্বালাইলাম, আগুনে নিক্ষেপ করলাম তোমাকে, সেই নিক্ষিপ্ত অবস্থায় তোমার আল্লাহ আগুন থেকে তোমার বাঁচায়া দিল। তোমার সাথে আর যুদ্ধ করে লাভ নাই, যা যুদ্ধ করার তোমার আল্লাহর সাথে করব। নাউজুবিল্লাহ। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়েছিলেন, আমার দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমার সবচাইতে ভালো সময়, সবচাইতে মজার সময়, সবচাইতে সুখের সময় ছিল যতদিন আমি আগুনের ভিতরে ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি যতক্ষণ আগুনে ছিলাম ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাকে মনিটরিং করেছেন, সার্বক্ষণিক আল্লাহ তাআলা আমাকে দেখভাল করেছেন।
আল্লাহ তাআলা সব সময় আমাকে দেখাশোনা করেছেন, জান্নাতি পোশাক পরিয়েছেন। আমার দুনিয়ার হায়াতের জিন্দেগিতে সবচেয়ে সুখের সময় ছিল এটা, কারণ আমার আল্লাহকে সরাসরি সেদিন আল্লাহ আমাকে দেখেছেন। আল্লাহ তাআলা আগুনের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাকে নিরাপদে রেখেছেন। আর আমার হায়াতের জিন্দেগিতে সবচেয়ে সুখের সময় এই জন্যই ছিল, যেহেতু আল্লাহর জিম্মায় আগুনের ভিতরে আমি ছিলাম, আর আল্লাহ তাআলার সাথে কথা বলার তখন সুযোগ আমার হয়েছিল, আল্লাহ তাআলাকে দেখার সুযোগ হয়েছিল। আমাদের নবী যেমন মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, আল্লাহর সান্নিধ্য অর্জন করেছিলেন, ইব্রাহিম পয়গম্বর বলেছিলেন আমিও আগুনের মধ্যে যতদিন ছিলাম সবচাইতে নিরাপদ, সবচাইতে জান্নাতি পরিবেশে ছিলাম। যেরকম সুবহানাল্লাহ। आशिकों का क्या मजा है माशूकों से पूछियो, शाख गुल में क्या मजा है बुलबुली से पूछियो। আমি যেহেতু আল্লাহর সান্নিধ্য অর্জন করেছিলাম, তাই আমার সবচেয়ে সুখের সময় ছিল এটা। আল্লাহর কোন বান্দা এমন আছে সেও নামাজের ভিতরে মজা পায়, সে নামাজ বেশি বেশি পড়ে, নামাজের ভিতরে আল্লাহর দিদার নসিব হয়ে যায়। আবার কেউ রোজা রাখতে বেশি মজা পায়, গরমের দিনেও সে রোজা রাখে। কেউ দান সদকা করে মজা পায়। আবার কেউ যদি জেলখানায় যায়, আল্লাহ ওয়ালারা জেলখানার ভিতরেও তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর ইবাদতে সময় কাটায় দেয়। যেখানেই যে হালতই থাক, সর্বদা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সুন্নতের আমল করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সব আমলে নিজেকে নিয়োজিত রাখেন। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বুঝালেন, সবচেয়ে কাছের সময় আল্লাহর সান্নিধ্যে অর্জনের সময় ছিল আগুনে থাকাটা। আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তো এটাই ছিল, আমার জীবন চলে যেতে পারত, আমরা জীবন দিতে পারি, আমার জীবন চলে যাক, আমার ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, আমার সামাজিকতা নষ্ট হয়ে যেতে পারে, আমার নেতৃত্ব চলে যেতে পারে, আমার হক কথা বলার কারণে খতিবগিরি চলে যেতে পারে, আমার সভাপতি চলে যেতে পারে, মসজিদের দায়িত্ব হাতছাড়া হয়ে যেতে পারে, এমনকি আমার জেলও খাটা লাগতে পারে। শুধু হক কথা বলার কারণে, হকের উপরে অটল থাকার কারণে আমার ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে। হার হালতে নিজেকে অবিচল রাখা, অটল রাখা, ঈমানের উপরে অবিচল থাকার নাম হলো ঈমান, তার নাম হলো মুসলমান। এটাই আমাদের জাতির পিতা শিক্ষা দিয়েছেন, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের হার হালতে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহকে রাজি খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।